মৃত্যু যখন আসবে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবেন না। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। মৃত্যু যখন আসবে আগেও না পরেও না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরা জুমুয়া 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু থেকে তোমরা যতই পালাও, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে দৃশ্য অদৃশ্যের রব আল্লাহর কাছে, যিনি সব জানেন তার কাছে। তিনি তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে সব কিছু অবহিত করে দিবেন। আল্লাহ তাআলা সব অবহিত করে দিবেন আমাদেরকে। এইগুলো আপনার আজকের দ্বিতীয় আলোচনা। বলেন তো, আমরা কি সবাই মারা যাব? আচ্ছা, তাহলে দুনিয়াতে কেন আছি? কি করার জন্য? ইবাদত। কতদিন ইবাদত করতে পারবো? মৃত্যু পর্যন্ত। আজকে 3 নম্বর আলোচনা, মৃত্যুর যন্ত্রণা। বলেন, কিসের যন্ত্রণা? যন্ত্রণা। এটাও আসবে আমার আপনার জীবনে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি চলে আসবে, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও। সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াত। অনেকে সূরা ওয়াকিয়া ডেলি পড়েন, দেখেন তো এই আয়াতটা আছে কিনা। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আসেনি? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না। যখন সে মৃত্যুবরণ করবে তোমরা চেয়ে চেয়ে দেখবা, এই যে লোকটা মারা যাচ্ছে, চেয়ে চেয়ে দেখবা, তোমরা পাশে দাঁড়ায় দাঁড়ায় বলবা, আহারে লোকটা মারা যাইতেছে। কালিমা পড়বা, বিভিন্ন সূরা কেরাত পড়তে থাকবা, তাকে আটকে রাখতে পারবা না। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটে অবস্থান করি, কিন্তু তোমরা তা দেখো না। সূরা কিয়ামা, ইমাম সাহেব দেখবেন ফজরের নামাজে এই আয়াতগুলা পড়ে বেশি। সূরা কিয়ামা দেখেন তো পড়ে কিনা। 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। এরপরেরটা বললে আপনাদের মনে এসে যাবে, হ্যাঁ হুজুর পরে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, পড়ে না? বাকি ওই অংশ আমার আলোচ্য বিষয় না, তাই ওঠাতে যাই নাই, শুধু মনে করায় দিলাম যে দেখবেন হুজুররা এটা পড়ে। তো সূরা কিয়ামার 26 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। মৃত্যু পথযাত্রী যখন তার প্রাণটা উষ্টাগত হবে, তোমরা সবাই মিলে কিছুতেই তাকে আটকাতে পারবা না। ওয়াকিলা মান রাক, আশেপাশের লোকজন তারা বলা বলি করবে, বলা হবে, আচ্ছা ঝাড়ফুঁককারী কোথায়? রক শব্দের অর্থ ঝাড়ফুঁককারী। এই জায়গায় উদ্দেশ্য হলো ডাক্তার কোথায়, কবিরাজ কোথায়? এই অ্যাম্বুলেন্স আন, বলি কিনা? অ্যাম্বুলেন্স আনো, ডাক্তার আনো, কবিরাজ আনো। তা আল্লাহ বলেন, শোনো, মৃত্যু পথযাত্রী লাভ হবে না। আর যদি ফায়সালা করেই ফেলি আমি, আর লাভ হবে না। তো আল্লাহ এরপরে বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক। শোনো, মৃত্যু পথযাত্রী তখন ইয়াকিন করে ফেলে, বিশ্বাস করে ফেলে যে তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, পায়ের নলা একটা আরেকটার সাথে মিলে যাবে। ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক, সেদিন তোমাকে তোমার রবের কাছে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, চালিয়ে নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুলেন্সটা আইতে দেরি হইলে আমরা বলি 5টা মিনিট আগে যদি আসতেন। কি বলি? মানে কি বাজে যেত? ডাক্তার সাহেব 10 মিনিট আগে কেন আসলেন না আপনি? শোনেন, মৃত্যুর পরে আর এগুলো বললেন না যে ডাক্তার 5 মিনিট আগে আসলে এই হতো সেই হতো। যিনি মৃত্যুবরণ করছে আর কিচ্ছু বললেন না।
শুধু বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখে পানি আসতে পারে, তবে মুখে কোনো আওয়াজ হবে না, অন্তর ব্যতীত হবে। নবীজি বললেন ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান। চোখে পানি আসবে, অন্তর ব্যতীত হবে, তবে ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। আমাদের রব যা অপছন্দ করে এমন কথা আমরা মুখে উচ্চারণ করব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে বালু দিয়ে বসায় রাখতেন, বালু। চুপচাপ থাকো, মানে মৃত্যুবরণ করলে কেউ যদি চিল্লাইতো মুখ দিয়ে উল্টা পাল্টা বলতো, ওমর ফারুক মুখে বালু দিয়ে বলতেন চোখে পানি আসো, অন্তর ব্যথিত হয়েছে, ঠিক আছে, আমরা তোমার সমবেদনা জানাই, ঠিক আছে। মুখে বালু দিয়ে বলতেন, বাস চুপচাপ, উল্টা পাল্টা উচ্চারণ করবে না, মুখে বালু দিয়ে বসায় রাখতেন। আরেক বর্ণনা আসছে ইয়াদরিবু বিল আসা, লাঠি দিয়ে পিটাইতে নাই, কান্না করো, ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলবা না। কারণ মৃত্যুবরণ করেছে মানে বাস আল্লাহ ফয়সালা করে ফেলেছে, এখন আর তাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলার সুযোগ নাই। এখন আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, দেখেন, এই ব্যক্তি মারা যাওয়ার পরে তখন আমরা একটা পোস্টার বানাই। পোস্টার বানানোর পর বাগানবাড়ি জামে মসজিদ, নাকি এটা হুজুর বাগানবাড়ি জামে মসজিদ? আচ্ছা, বাগানবাড়ি জামে মসজিদে একটা দোয়া অনুষ্ঠান হবে, সেখানে আমরা পোস্টারটা কি করি, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। হ্যাঁ, অমুকের অকাল মৃত্যুতে আমরা কি শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা। আচ্ছা, কোন কালে মারা গেলে ঠিক ছিল একটু বলেন আপনারা? এই যে লেখলেন অকাল মৃত্যুতে, মানে কোন কালে মরলে আর অকাল লিখতেন না, বলতেন হ্যাঁ এবার ঠিক কালে মৃত্যু হয়েছে। বলেন মৃত্যুর ফয়সালা নির্ধারিত কোথায়? তো আপনি অকাল বলে তো আল্লাহর ফয়সালার উপরে প্রশ্ন তুললেন। অকাল মানে আপনি এটা মেনে নিতে পারছেন না, এই কালটা না, আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যে না এখন মরাটা উচিত হয়নি, মানে নাউজুবিল্লাহ, তাহলে কখন মরলে ঠিক ছিল? আমার আপনার জন্ম মৃত্যু বাস আল্লাহর কাছে, এটা আপনি এটা নিয়ে কোনো প্রশ্ন উঠানো যাবে না, মনে থাকবেন ইনশাল্লাহ। অকাল মৃত্যু লেখা দেখলে কেটে দিবেন, মুখে আনবেন না, উচ্চারণ করবেন না, কোথাও লেখা দেখলে বুঝায় শোনায় কেটে দেবেন, ভাই অকাল মৃত্যু লেখেন না, উনি যেদিন মারা গেছে এটাই ঠিক ছিল, অকাল লেখেন না। তো আল্লাহ তাআলা বলেন যখন প্রাণটা উষ্ঠাগত হবে, মৃত্যু পথযাত্রীকে তোমরা সারা দুনিয়াবাসী মিলেও আটকাতে পারবা না। হ্যাঁ, মৃত্যুর আগে বললেন অ্যাম্বুলেন্সে 5টা মিনিট আগে আসলে ভালো হইতো, মৃত্যুর আগেই এটি বললেন, বলতে পারলেন যে ডাক্তার সাহেব আরো 10 মিনিট আগে আসতেন, এটা মৃত্যুর আগে বললেন। কিন্তু মৃত্যুবরণ করলে ডাক্তার অ্যাম্বুলেন্স আর কিছু বললেন না, বাস শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কাফেরের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে, কার কাছে? কাফের। সূরা মাইদা সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। নবী আপনি যদি দেখতেন কাফেরদের অবস্থা, মৃত্যুর যন্ত্রণায় কিভাবে তারা ছটফট করে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতগুলা মেলে রাখে। কাফেরদেরকে ডেকে বলে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব ভোগ করানো হবে আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে এই কারণে। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে অহংকার করতা, তাই তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব ভোগ করানো হবে। এটা কাফেরকে বলবে আল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ বলেন সূরা আনআমের 94 নম্বর আয়াত, অনুবাদটা শোনার পরে আপনারা স্বীকৃতি দিয়েন সত্য কিনা। দেখেন আল্লাহ কি বলে,